মনোযোগ দিয়ে দেখেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে ওই কপি করা, সুন্দর করে কপি করতে হবে। নামটা মনে রাখতে হবে কি, অনলাইন বিজনেস। কি নাম দিছিলাম? অনলাইন বিজনেস। তো অনলাইন বিজনেস দেওয়ার পরে আমাকে অবশ্যই দুইটা স্টার্ট থাকতে হবে। কি থাকতে হবে? স্টার্ট থাকতে হবে। ঠিক আছে, যে দুইটা রানিং থাকতে হবে। রানিং থাকা অবস্থায় আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে যেয়ে যদি দেখবো আমার কি রান হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য লোকাল হোস্ট লিখবো। কি লিখবো? লোকাল হোস্ট। অনেকে কি করেন গুগলে সার্চ মারেন লোকাল হোস্ট, না। এই লোকাল হোস্ট লেখাটা লিখতে হবে সুন্দর করে, লোকাল লোকাল হোস্ট এই লেখাটা লিখতে হবে। লিখে এন্টার দিবেন। তাহলে কি একটা এই যে এরকম একটা জ্যাম্পের অ্যাপাচি মারিয়াডিবি পিএইচপি একটা আসবে, এই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো ড্যাশবোর্ড আসার পরে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমি যেই নামে আমার ওয়েবসাইটটা খুলছি অনলাইন বিজনেস, সেম নামে কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। সেজন্য আমাকে যাইতে হবে কোথায়? পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আমার এই প্রসেসগুলো খুবই ধীরস্থির করবেন। ই করার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই। তারপরে আমাকে এখানে একটা নতুন ডাটাবেস নিতে হবে। কি নিতে হবে? এখানে অনেকগুলো ডাটাবেস আগে থেকে আছে। আমাকে একটা নিউ এতে ক্লিক করে একটা নতুন ডাটাবেস দিতে হবে। এই ডাটাবেসের নেমটা সেম ওই নামটা দিব, কোনো স্পেস দিব না কিন্তু। অনলাইন বিজনেস কোনো স্পেস দেওয়া যাবে না কিন্তু, বারবার বলে দিচ্ছি। এইবার যদি খালি কে বলো, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, কিন্তু না দিলেই ভালো। সবসময় স্মল লেটার দিবেন। এটা এগুলো দরকার কি আপনার? এগুলো কি আপনার কেউ দেখবে? আচ্ছা, অনলাইন বিজনেস দিলে আবার অনেকে ইচ্ছা করলে একটা আন্ডারস্কোর দিতে পারেন, মানে কোনো গ্যাপ রাখা যাবে না। তাই আমি আন্ডারস্কোর দিলাম না, আমি সরাসরি দিয়ে দিলাম। এটা আমার কি নাম? ডাটাবেজের নাম। আমি একটা ক্রিয়েট করে ক্লিক করব, ক্রিয়েট। ওকে, আমার একটা নতুন ডাটাবেস ক্রিয়েট হয়েছে। কোথায়? এই যে বাম পাশে দেখছেন, এই ডাটাবেস আমি সিলেক্ট করব। ডাটাবেস সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এই ডাটাবেসের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে যাব কোথায়? প্রিভিলেজেস। প্রিভিলেজেস যাব, গিয়ে আমাদের এখানে একটা ডাটাবেসের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখন একটা এরর মারছে, সর্বনাশ করছে। রিট্রাই টু কানেক্ট দিলাম। এররটা আসার কারণে আমি কি করলাম, আমার ডাটাবেস একটু ঝামেলা ছিল, আমি কি করলাম, আমি আবার নতুন করে ওটা ক্রিয়েট করতেছি। এখান থেকে চলে গেছে আর কি। ডাটাবেসটার নাম দিলাম হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, ক্রিয়েট করলাম। এখন আমার অনলাইন বিজনেস সিলেক্ট থাকা অবস্থায় চাইতে হবে প্রিভিলেজেস। এই যে চলে আসছে, সলিউশন হয়ে গেছে। প্রিভিলেজেস যে আমাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমার ইউজার নেম আমি কি দিব? ইউজার নেম যেটা দিব, পাসওয়ার্ড যেটা দিব, এটা সব সময় আমরা দিব, মনে রাখবে এরকম। ধর আমার ইউজার নেম দেব কি জাহিদ, আমার ইউজার নেম কি জাহিদ। অথবা দিতে পারেন অ্যাডমিন, অথবা দিতে পারেন রুট, আপনার যেটা মন চায়, কিন্তু স্পেস দিয়েন না। এই নামটা আমি এগুলোতে স্পেস দিয়েন না, স্পেস ছাড়া কাজ করবেন এখানে। অ্যাডমিন দিলাম আমি, অথবা আমি জাহিদ দিলাম। ঠিক আছে, এবং আমার কি হোস্ট নেম যেটা আছে সেটাই। পাসওয়ার্ড একটা আমাকে দিতে হবে, এরকম পাসওয়ার্ড যেটা একটু সিকিউর, মানে এরকম পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। আমি এরকম একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আর পাসওয়ার্ডের স্ট্রেংথ দুর্বল থাক, সমস্যা নেই, আমি দিতে পারি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, অনেক উইক একটা পাসওয়ার্ড দিই। ঠিক আছে, কিচ্ছু দেওয়ার দরকার নাই, যেটা বলতেছি সেটা করেন। এই পাসওয়ার্ড দিব। অনেকে কি করেন, জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে, এটা করে কি করেন, জেনারেটে ক্লিক মারেন। তাহলে কি হয়, আবার নতুন করে পাসওয়ার্ড জেনারেট হয়ে যায়, আর আপনি করেন যে পাসওয়ার্ড মিলে না আমার। বুঝতে পারছেন? এইটা আবার ক্লিক করিয়েন না কেউই। সুতরাং এই পাসওয়ার্ড দুইটা আমি সেম পাসওয়ার্ড দিলাম, এবং আমার নামটা আমি যেটা দিলাম ওইটাই রাখলাম। হ্যাঁ, এখানে আমার আসার পর এখানে চেক অলে ক্লিক করতে হবে। কোথায়? চেক অলে ক্লিক করতে হবে। তারপরে আমার বেশি কিছু করতে হবে না, নিচে এসে আমাকে কি দিতে হবে, এই গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করলে আমার কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এরকম দেখেন। এরকম ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার, এই এরকম একটা মেসেজ আসবে, অর্থাৎ আমার ডাটাবেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। এখন যদি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে জানেন? আমাকে যাইতে হবে লোকাল হোস্ট, তারপরে একটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে আমার বিজনেসের নাম কি, মনে আছে? অনলাইন বিজনেস, ওইটা লিখবো। না, একসাথে করলে ঝামেলা করবেন আপনারা, অনেক দেরি হয়ে যাবে আবার। অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস, এন্টার দিলাম। তাহলে কি হবে দেখেন, আমার একটা ওয়ার্ডপ্রেসের একটা আসবে, কারণ আমি ওয়ার্ডপ্রেসটা কপি করছিলাম।
এই কারণে ওয়ার্ডপ্রেসের বিষয়টা এখানে আসবে, একটু লেট হবে, আসবে। হ্যাঁ ইংলিশ লেখা আসবে, হ্যাঁ ইংলিশ করে রাখেন, ইংলিশে রাখেন। ভাই আপনি দেখবেন কেন, আপনি পাসওয়ার্ড, এই যে আমি ইংলিশ দিব, ঠিক আছে, ইংলিশ দিয়ে আমি এখানে দেখেন আমার কি কি লাগবে দেখছেন, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে আমার কি কি লাগবে, ডাটাবেজের নেম, আমি ডাটাবেজে কি নাম দিছিলাম, অনলাইন বিজনেস, ডাটাবেজের যে ইউজার নেম কি দিছিলাম, জাহিদ, আমি ডাটাবেজে একটা পাসওয়ার্ড দিছিলাম মনে আছে, আর ডাটাবেজে হোস্ট কি, এটা আমার লাগবে না, এটা লোকাল হোস্ট, আর কিচ্ছু লাগবে না, তো আমি লেটস গোতে ক্লিক করলাম, লেটস গ্রোতে ক্লিক করবো, আমি এখানে অটোমেটিক কিছু চলে আসবে, কিন্তু এটা আমরা দেওয়া যাবে না, অটোমেটিকটা আমরা দিব না, আমরা যেটা দিছিলাম ওইটাই দিব। আমাদের ডাটাবেজ নাম কি ছিল, অনলাইন বিজনেস, বিজনেস, তারপর আমাদের ইউজার নাম কি ছিল, জাহিদ, আমাদের পাসওয়ার্ড আমি যা দিছিলাম তাই দিছিলাম, ওকে, আর এখানে যা আছে লোকাল হোস্ট তাই থাকবে, আর প্রিফিক্স এটা তাই থাকবে, সাবমিট দিয়ে দিব আমরা, শেষ, আমাদের কি ওয়ার্ডপ্রেসের এইটা শেষ। এখন আমার ডাটাবেজের সাথে কি হয়েছে, কানেকশন হয়ে গেছে, মানে আমরা যে ডাটাগুলো ওখানে সেভ করব এটার জন্য একটা কানেকশন হয়ে গেছে, এখন রান দিয়ে ইনস্টলেশনে ক্লিক করব, এখন আমার ওয়ার্ডপ্রেসটা কি হবে, ইনস্টল হবে। এখন দেখেন এখানে ওয়েবসাইটের টাইটেল কি হবে, আমার ওয়েবসাইটের টাইটেল আমি কি দিব, অনলাইন বিজনেস, এখানে আপনি স্পেস দিতে পারবেন, কোনো সমস্যা নাই, অনলাইন বিজনেস, এখানে আপনি যে কোনো স্পেস দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউজার নেম কি দিবেন, অবশ্যই ওই ইউজার নেমটাই দিবেন, অথবা যে কোনো একটা দিতে পারেন, বাট আমি বলবো ওইটাই দিবেন, যাতে আমাদের কনফ্লিক্ট না হয়, আর পাসওয়ার্ড আমরা ওইটাই দিব, আর এটা হাইড করে দেই, ওইটাই দিব আমরা পাসওয়ার্ড, অন্য পাসওয়ার্ড দিতে যায় না, পরে মন থাকবে না, পরে ভুলে যাবেন। এখানে বলতেছে আমার উইক পাসওয়ার্ড, কনফার্ম উইক পাসওয়ার্ড, ওকে আমরা উইক পাসওয়ার্ড ইউজ করব। অবশ্যই আপনার ভ্যালিড ইমেল দিতে হবে, কি ভ্যালিড একটা ইমেল দিতে হবে, বুঝতে পারছেন, দিয়ে আমি ডিসকার, হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড, তারপর এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটাকে ওকে দিয়ে ইনস্টলে ক্লিক করে দেবেন, 100 টাকা দেবে, সমস্যা নেই। এটা কখনো যদি আপনি হয়ে যায়, পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনি রিস্টোর করতে পারবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে দেখেন আমার হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন, এখন যদি আমি লগইনে ক্লিক করি, তাহলে আমি ওয়ার্ডপ্রেসে কি করতে পারবো, লগইন করতে পারবো। আমার ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল, আর এখানে উল্টাপাল্টা আসতেছে, উল্টাপাল্টা আসলে তো হবে না, আমি ইউজার নেম যেটা দিছিলাম ওইটাই দিব, আমার পাসওয়ার্ড আমি যেটা দিছিলাম ওইটাই দিব। আমি লগইনে ক্লিক করলে এরকম একটা আমার ড্যাশবোর্ড, সুন্দর একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসবে। আপনাদের কাজ হলো এই পর্যন্ত আসা, এই পর্যন্ত আসতে, এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে আসতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখানে আমরা অনেক কাজ শিখবো, আমরা ওয়েবসাইট বানাবো এখান থেকে। সুতরাং আপনারা আগে এই পর্যন্ত আসেন, ঠিক আছে, পারবেন না?